সে অনেক দিন আগের কথা। তখন এক গ্রামে খোকন নামে একটা ছেলে বাস করত। তার প্রাণের বন্ধু ছিল ইমরান। ইমরানের বাবা ছিল অনেক ধনী, কিন্তু খোকন খুব গরিব। একদিন খোকন মাঠে বসে ইমরানের জন্য অপেক্ষা করে। আমি সেই কখন থেকে বসে আছি, কিন্তু বন্ধু ইমরান তো এখনো আসছে না। এমন তো কখনো দেরি করে না, কি হলো আজকে? ঠিক এমন সময় দেখা যায় ইমরান খোকনের সাথে দেখা করার জন্য আসছে। ইমরানকে দেখে খোকন খুবই খুশি হলো। খোকন, তুমি আমার জন্য বসে আছো? সেই কখন থেকে বসে আছি, তুমি আসছো না। আজ তোমার কি হয়েছে বলো তো? বাবা বাড়িতে ছিল, তাই আসতে পারিনি। বাবা যখন ঘুমোলো তখন আমি আসলাম। ঠিক আছে, এসো আমরা গল্প করি। খোকন আর ইমরান গল্প করতে থাকে। বাড়িতে খোকনের মা সকিনা রান্না করে, বারান্দায় বসে কাজ করে ওর বাবা আকবর। কই গো, খোকন তো এখনো এলো না। সেই কোন সকালে গরু নিয়ে বের হয়েছে। এতক্ষণে তো এসে পড়ার কথা, এত দেরি করছে কেন? নিশ্চয়ই ওই জমিদারের ছেলের সাথে বসে গল্প করছে। ওকে বোঝাও, যদি একবার জমিদার জানতে পারে তবে তো মেরে একেবারে ওর হাড় গুঁড়ো করে দেবে। আমি কি আর কম বোঝাই, কিন্তু কিছুতেই কিছু হয় না। যাও গিয়ে দেখো কোথায় বসে আছে। রান্না হয়ে গেছে, গিয়ে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি। খোকন, আমি তোমার মতো পোশাক পরে দেখতে চাই। আজকে তোমার পোশাক পরতে দেবে আমাকে? না না, সে কি করে হয়? আমার মতো গরিব ছেলের পোশাক তোমাকে মানায় না। না খোকন, ওই পোশাক আমাকে পরতে না দিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে ইমরান, আমি তোমাকে আমার পোশাক দিচ্ছি। আমিও তোমাকে আমার পোশাক খুলে দিচ্ছি, আমরা দুজন একে অপরের পোশাক পরবো। গ্রামের জমিদার ঘুম থেকে উঠেছে। সে আশেপাশে তাকিয়ে তার ছেলে ইমরানকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও ইমরানকে দেখতে পায় না। ইমরান, এই ইমরান, দূর মাঝে মাঝে ছেলেটা কোথায় যে চলে যায় বুঝি না। এত ডাকাডাকি করছি কিন্তু কোনো সাড়া নেই। জমিদার ঘর থেকে বের হয়ে ইমরানকে এদিক ওদিক খুঁজতে থাকে। এদিকে খোকনের বাবা আকবর খোকনকে খুঁজতে খুঁজতে মাঠে আসে, আর দূর থেকে দেখতে পায় খোকন আর ইমরান বসে কথা বলছে। মনে হচ্ছে ওই গাছতলায় ওরা দুজন বসে গল্প করছে। হাই 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 খোকন, এসব কি? তুই জমিদারের ছেলের পোশাক পরেছিস কেন? আমি দিইনি বাবা, ইমরান নিজেই চেয়েছে। এ কি ইমরান, এ তোর কি হাল করেছে ওই রাখালের ছেলে? না না জমিদার বাবু, এই খোকন কিছু করেনি। আপনার ছেলে এমন পোশাক পাল্টাতে চেয়েছে। আমাকে বোকা ভেবেছো আমি কিছু বুঝি না? হ্যাঁ বাবা, খোকনের কোনো দোষ নেই, আমি ওকে পোশাক দিতে বলেছি। একটা কথাও বলবি না, আর যদি তোমাকে কখনো আমার ছেলের আশেপাশে দেখি তাহলে হাত পা ভেঙে রেখে দেবো বলে দিলাম। জমিদার প্রচণ্ড রাগে ইমরানকে টানতে টানতে বাড়ি নিয়ে যায়। আকবরও তার ছেলে খোকনকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। তোমার ছেলেকে বোঝাও, আর যেন কখনো ইমরানের সাথে না যায়, না হলে কিন্তু জমিদার ছেড়ে কথা বলবে না। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। দেখ বাবা, আমরা গরিব মানুষ, আমাদের বড়লোক বন্ধু দরকার নেই। ঠিক আছে মা, আমি আর কখনো ওর সাথে যাব না। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি ইমরানের পোশাক পরিনি, ও নিজে থেকে আমায় দিয়েছে। আমি তো জানি রে বাপ, কিন্তু ওই জমিদার কেমন মানুষ তা তো তুই ভালো করেই জানিস। যাই করা হোক না কেন, সব দোষ গরিবের। শোন রে খোকন, আমরা গরিব মানুষ, ওই ধনী জমিদারের ছেলে ইমরানের সাথে আর তুই যাবি না কখনো, এটাই আমার শেষ কথা। রাতে খাওয়া দাওয়া শেষ করে ইমরান শুয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে ইমরানের, আর বেশ কষ্ট পায়।
বাবা শুধু শুধু খোকনকে বকলো, কিন্তু খোকনের তো কোনো দোষ নেই। আমি কালকে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো। পরদিন খুব সকাল সকাল খোকন গরু নিয়ে মাঠে চলে যায়। প্রচণ্ড রোদে সে কাজ করতে থাকে। ঠিক এমন সময় খোকন দেখতে পায় ইমরান তার কাছে আসছে। বন্ধু ইমরান, তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি খোকন। গতদিন তোমার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। তোমার সাথে কথা বললে আমাদের বিপদ হয়ে যাবে, দয়া করে তুমি যাও। কিচ্ছু হবে না, আমি এখন তোমার সাথে কাজ করব। না ইমরান, এমন কাজ করো না, তোমার বাবা দেখতে পারলে আর রক্ষে নেই। ইমরান খোকনের কোনো কথা শুনল না। সে মাঠে নেমে পড়ল আর প্রচণ্ড রোদে কাজ করতে থাকলো। এভাবে বেশ খানিক সময় কেটে যায়। হঠাৎ ইমরানকে খুঁজতে খুঁজতে জমিদার এই জমির কাছে এসে পড়ে। মাঠে ইমরানকে কাজ করতে দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়ে জমিদার। তোর এত বড় সাহস খোকন, তুই আমার ছেলেকে দিয়ে মাঠের কাজ করাচ্ছিস? আজ আর তোর রক্ষা নেই। না জমিদার সাহেব, আমি কিছু করিনি, ইমরান নিজে থেকেই তো। তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। আজকে তো তোকে আমি। এই বলে জমিদার খোকনকে মারতে থাকে। মার খেতে খেতে একসময় খোকন মাটিতে শুয়ে পড়ে। জমিদার ইমরানকে নিয়ে চলে যায়। এর বেশ খানিক সময় কেটে যায়। খোকনের মা সকিনা খোকনকে খাবার দিতে আসে আর এসে দেখতে পায় খোকন মাটিতে শুয়ে আছে। এ এ কি এ তোর কি হয়েছে বাবা খোকন? মা, আমাকে ওই জমিদার বাবু মেরেছে। আমি নাকি ইমরানকে জোর করে কাজ করিয়েছি, কিন্তু মা বিশ্বাস করো, আমি ওকে দিয়ে কাজ করাইনি, ও নিজে থেকেই কাজ করেছে। তোকে এত করে বললাম যে ওর সাথে যাস না, কি নির্দয়ভাবে মারলো ওই জমিদার। আয় বাবা, বাড়ি আয়, আর কাজ করতে হবে না। এরপর কেটে যায় 3 দিন। এর ভেতর জমিদারের ছেলে ইমরান বেশ অসুস্থ হয়ে পড়ে। সারাদিন সারা রাত বিছানায় শুয়ে ছটফট করতে থাকে ইমরান। জমিদার অনেক চেষ্টা করেও ইমরানকে সুস্থ করতে পারছে না। ছেলেটার যে কি হলো কিছুই বুঝতে পারছে না। কদিন থেকে খুব অসুখ, এত ওষুধ খাওয়ায় বুদ্ধি দেখায় কিন্তু কোনো কাজই হয় না। বাবা, আমার একটুও ভালো লাগছে না। আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি বাবা, সব ঠিক হয়ে যাবে। শুনেছিস খোকন, জমিদারের ছেলের নাকি খুব অসুখ? কি বলছো বাবা? আমার বন্ধু ইমরানের অসুখ কবে থেকে? গত 2 দিন থেকে, কিছুই খেতে পারছে না। এখন ভয় হলো, এমন না খেয়ে থাকলে তো মারা যাবে। আমি এখনই আমার বন্ধু ইমরানের কাছে খাবার নিয়ে যাব। সে কি কথা? না 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 না, ওই বাড়িতে আর তোকে যেতে দেব না। বাবার কথা শুনে খোকন কিছুক্ষণ চিন্তা করলো। এরপর কোনো কথা না বলে ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। জমিদার তার বাড়ির সামনে দাঁড়ানো ছিল। খোকন এক ছুটে গিয়ে তার সামনে দাঁড়ায়। খোকনকে দেখে জমিদার কিছুটা অবাক হয় আর কিছুটা রাগ নিয়ে বলে, এ কি খোকন, তুই আবার এসেছিস? জমিদার বাবু, আমাকে আটকাবেন না, আমার বন্ধু অসুস্থ, আমি ওকে খাবার খাইয়ে ভালো করব। তোকে একবার মেরেছি, তাতে বুঝি তোর শিক্ষা হয়নি, তাই না? জমিদার বাবু, আমি ইমরানের জন্য খাবার এনেছি, দয়া করে বলুন কোথায় ইমরান? ও ঘরের ভেতর শুয়ে আছে, কিন্তু আমি তোকে যেতে দেব না। জমিদারের আর কোনো কথা শুনল না খোকন। খাবার নিয়ে এক ছুটে জমিদারের ঘরের ভিতর ঢুকে যায়। খোকনকে ঘরে ঢুকতে দেখে ইমরান বিছানা থেকে উঠে দাঁড়ায়। বন্ধু খোকন, তুমি এসেছো? আমাকে দেখতে এসেছো বন্ধু? এ তোমার কি হয়েছে ইমরান? জানি না কি হয়েছে, যেদিন থেকে তোমার সাথে দেখা করতে যাই না, সেদিন থেকেই আমি খুব অসুস্থ। কোনো ওষুধপত্রে কাজ হয় না, কিছুই খেতে পারি না, সব সময় কষ্ট হয়। আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি আমার হাত থেকে খাবারটা খাও, দেখবে খুব ভালো লাগবে। খোকনের কথা শুনে খোকনের হাত থেকে খাবার নিয়ে খেতে শুরু করে। মুহূর্তের মধ্যে ইমরান সুস্থ হয়ে যায়।
বাবা বাবা দেখো আমি সুস্থ হয়ে গেছি, এখন আর আমার অসুস্থ লাগছে না। খোকনের খাবার খেয়ে আমি একদম ভালো হয়ে গেছি। কি সত্যি তুমি ভালো হয়ে গেছো ইমরান? হ্যাঁ বাবা, আমি খোকনের খাবার খেয়ে সুস্থ হয়ে গেছি। দেখো আমার আর কোনো কষ্টই হচ্ছে না। আমাকে ক্ষমা করে দাও খোকন, আমি তোমাকে গরিব বলে অনেক অপমান করেছি। না জমিদার সাহেব, আমরা তো গরিব মানুষ, আর বড় লোকই ইমরান তোর মাঠে কাজ করবে না। আপনি যা করেছেন ঠিকই করেছেন। না খোকন, এখন থেকে ইমরান তোমার সাথেই থাকবে। তোমাদের দুজনের বন্ধুত্বের মাঝে আমি আর কখনোই আসবো না। জমিদার নিজের ভুল বুঝতে পেরে ওদের বন্ধুত্ব মেনে নিল। এরপর থেকে ইমরান আর খোকন মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করে দিন কাটাতে লাগলো।